প্রিয় ভাইয়ারা, আমাদের সকলেরই শত্রু রয়েছে। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যে, শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার জন্যে আমরা কি করব, কোন আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলার শত্রুর অনিষ্টতা থেকে, শত্রুর আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আবু দাউদ শরীফের 5078 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ আমাদের সকলেরই শত্রু রয়েছে, এমনকি নবীদেরও শত্রু ছিল, বড় বড় ওলামা ইকরামের শত্রু রয়েছে। বাংলাদেশে বলেন, সারা পৃথিবীতে যেখানে ভালো মানুষ রয়েছে, ভালো মানুষের শত্রু রয়েছে, আলেমের শত্রু রয়েছে। প্রত্যেকটা ভালো মানুষের, যারাই ভালো কাজ করে, তাদের শত্রু তৈরি হয়ে যায়। আপনার প্রতিবেশী আপনার শত্রু, ভাই ভাইয়ের শত্রু, ভাই বোনের শত্রু হয়ে যায়, প্রতিবেশীর শত্রু হয়ে যায়। এই জন্য শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা শত্রুর আক্রমণ থেকে আপনাকে হেফাজত করবেন, শত্রুর অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আবু দাউদ শরীফের 5078 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। এই দোয়াটা যদি আল্লাহর কোনো বান্দা পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সমস্ত ধরনের শত্রু থেকে হেফাজত করবেন, শত্রুর অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন, সমস্ত ধরনের শত্রুর আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর উপর, এই হাদিসের উপর আমরা সকলেই আমল করব। আল্লাহ আমাদের সকলকে নিরাপত্তার জিন্দেগি দান করুন, সকলে বলি আমিন।